এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এখানে পুজো। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো যে কি কি করি না করি। আর আশা করি অনেকেই জানো এখানে আমাদের চৈত্র মাসে হয় মানে রক্ষাকালী পুজো। তো কে কে ভিডিওটা দেখছো এখান থেকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পুজোটা আমাদের এখানে সবথেকে বড় পুজো। তো চলো কি কি করি না করি সব কিছু শেয়ার করছি। আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে আমি একটু দোকানে, অনেক কিছু আনার আছে তো আনতে যাব। আর বিছানাটার অবস্থা দেখো গাইস, কি করে রেখেছি, অবস্থা একদম মায়ের আমাকে বকাবকি করবে। আর এই যে আমার বোন এখানে, আর আমি এখানে ফুল রেডি। তো এখন আমি দোকানে যাব, আর দোকানে গিয়ে অনেক কিছু আনতে হবে পুজোর জিনিস। তো চলো ভিডিওটা শেয়ার করছি। আর যদি আমি পারি তো তাহলে তোমাদের সাথে আমি বাজারে গিয়ে মানে দেখবো যদি ভিডিও করতে পারি, আর না হলে বাড়ি এসে। তো চলো ভিডিও দেখতে দেখো। দেখো এই যে এটা হচ্ছে আমাদের পুজোর গেট, আর এই যে এখানে হচ্ছে আমাদের পুজো, আর এখানে আরেকটা গেট বানানো হচ্ছে এখন ফুল দিয়ে। তো এই মাঠটার মধ্যে আমাদের পুজো হয়, তো তোমরা অনেকেই জানো। আর এই যে সব মেলা টেলা বসেছে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখন আমি যাচ্ছি, এই যে আমি আর আমার দিদির মেয়ে এখন যাচ্ছে হচ্ছে বাজারে। তো চলো, আমি বাজারে চলে গিয়েছি, আর আমার যা যা নেওয়ার ছিল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। শুধু ফলের দোকানে এই মালা ঠালা এগুলো একটু দেখছিলাম। আর এই টোপর এসবগুলো দেখছো, এখানে আমাদের এখানে এই মন্দিরটাতে সব মানে এই টোপরই ঝোলানো থাকে বেশিরভাগ। তো তোমরা একটুখানি পরেই দেখতে পাবে যে ওখানে কত এরকম ঝোলানো থাকে। তো এগুলো আমরা দেখছিলাম, কটা নেবো এটাই ভাবছিলাম। তো তারপর আমার রোদের মধ্যে আর ভালো লাগছিলো না, তাই একটু দোকানের ভিতরে গেলাম, আর বলছিলাম এত গরম মানে ভালো লাগছিল না। তো তারপর আবার একটা কসমেটিকের দোকানে গিয়েছিলাম, ওখানে কিছু টুকটাক জিনিস কেনার ছিল। তো কী কী কিনলাম সেটা তোমরা বাড়ি গিয়েই দেখতে পাবে। তো গাইস এই যে এখানে হচ্ছে আমরা এসেছি এখন, আর সর এগুলো। তো এই সমস্ত জিনিসগুলো নিয়েছি, এখানে ঠাকুরের সব কিছু আছে। তো চলো তোমাদের একটা জিনিস দেখা। আমি এলাম বাজার থেকে, সমস্ত জিনিস নিয়ে নিচ্ছি, পুজো জিনিসগুলো সব ওই বাড়িতে রেখেছি। এত মন্ডা আমাদের বাড়িতে, এত লোকজন আসবে, তো তোমরা একটু পরে দেখতে পাবে। তো এতগুলো মন্ডা নিয়েছি, দোকানদারেরই গোলমাল লেগে গেছে, ঠিক আছে। তো চলো, প্রায় 1000 টাকার মতো মন্ডাই নিয়ে এসেছি। আর এই যে এখানে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি। এই যে দিদির জন্য একটা চুড়ি নিয়ে এসেছি, তো এই চুড়িটা তো তোমরা জানাবে যে কেমন লাগছে। এই চুড়িটা নিয়ে এসেছি, সেরকম কিছু আনিনি, সব কিছু কেনা হয়ে গেছে তাই। আর এখানে আরেকটাও চুড়ি নিয়ে এসেছি, এই যে এটা একটু সরুর মধ্যে, এই যে এটা। আর এখানে এই যে এতগুলো শ্যাম্পু নিয়ে এসেছি, সবাই আসবে শ্যাম্পু করবে, ঠিক আছে। আর আমার যে শ্যাম্পুগুলো আছে ওগুলো তো মানে ওরা তো ইউজ করবে না। আর এই যে একটা কানে নিয়ে এসেছি, তো এই কানেরটা। আর এই যে একটা নুপুর নিয়ে এসেছি, জানি না পরবো কিনা, আমার অতটাও ভালো লাগে না সেরকম করতে, তাও। আর কিছু সেরকম আনি, ব্যাস এইটুকু নিয়ে এসেছি। আর এই যে একটা কাজল নিয়েছি ছোটো মতো, এটা আমি বাচ্চাদের টিপ দেওয়ার জন্য। তো এটুকু। তো চলো আমি এখন স্নান টান করে রেডি হয়ে নিই, তো তারপর তোমার সাথে একদম দেখা হচ্ছে পরে। বাই। এই যে এখন আমরা যাচ্ছি, এখানে এখন পুজো দিতে যাচ্ছি, শুধুমাত্র স্নানটা করেছি। আর এখন এই যে পুজো সব এখানে নিয়ে নিয়েছি, আরও সবাই ওরা নিয়ে আসছে এই যে। তো এখন আমরা ঠাকুরতলায় যাই। তো আমি এত ভারী আমি ধরে থাকতে পারছি না, তো চলো। রোদে দেখতেও পাচ্ছি না যে আমি কি দেখতে পাচ্ছি না, পরিষ্কার বোঝা যাচ্ছে না, যাচ্ছে না। তো চলো যাই ঠাকুরতলায়, তো পুজোটা ভালোভাবে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। তো কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। এখানে কিন্তু কোনো কিছু মন্দির মানে সেরকম নেই, শুধুমাত্র তালপাতা দিয়ে ঘেরা একটা ঘরের মতো করা হয়েছে। এখানেই মা থাকেন। আর আমাদের মায়ের কিন্তু কোনো মূর্তিও নেই, এটাই হচ্ছে মায়ের মহিমা। তো মা কোনো মূর্তিও নেন না, আর কোনো ঘর বাড়ি কিছুই মা চান না, মন্দিরও চান না। তো শুধুমাত্র এরকমভাবেই সাজানো হয় মায়ের মন্দিরটা। আর কত সুন্দর লাগছে দেখো। আর এখানে শুধু এই লাল লাল এই টোপরগুলো এগুলো ঝোলানো হয়, দারুণ লাগে দেখতে। তো গোটা মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটাই আমি তোমাদেরকে এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর ওপরটা দেখো পুরোটাই গাঁদা ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দারুণ লাগছে এখানটা। আর এই গাছ দুটোই হচ্ছে মায়ের বাড়ি। তো এই বড় বড় দুটো বট গাছ আছে, এটাই মায়ের মানে সৌন্দর্য জায়গার। তো আর এখানে সবাই এখন একা একে পুজো দিয়ে যাচ্ছে, আমরাও পুজো দিয়ে গেলাম। তো একটু পরেই তোমরা দেখতে পাবে এখানে এই যে আমরা এখন পুজো টুজো দিয়ে এলাম। আর এখন পুজো হতে এখন অনেক দেরি। তো এখন আমরা এই যে একটু ফুটি খাচ্ছি। তো সারাদিন আজকে উপোস থাকবো, তো পুজো হওয়ার পরে খাবো। আর এই যে আমার খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার বোন এখন খাবে। তো খাক। আর এখন বসে আছে, আর আমি এত কাজ করে করে আর ও শান্তিতে এখন খাচ্ছে এখানে বসে বসে। তো চলো আমার জামাই বউরা সব এলো, ওদেরকে একটু খেতে টেতে দিয়ে আসি। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। একদম রেডি হয়নি, আর এত রোদ আজকে বাবারে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ দেখো, এই যে এখানে আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোবো। তো আমার দিদি ওরাও রয়েছে ওখানে ওয়েট করছে। তো আমরা যাব। আমি প্রথমে শাড়ি পরেছি, এত গরম আমি আর শাড়ি পরে যেতে পারবো না ঠাকুরতলায়, কারণ বাইরে কত রোদ দেখো। তো এই যে আমি এখন এই যে লাল কালারের এই জামাটা পরেছি। তো সবাই রেডি হয়ে গেছে, তো চলো বেরোই। তো আমরা ঠাকুরতলায় চলে এসেছি। আর এখানে দেখো কত লোকজন হয়ে গেছে। একটু আগে এটাই বলছিলাম যে একটু পরে তোমরা দেখতে পারবে যে এখানে কত মানে ভিড় হয়। আরও তোমরা দেখতে পারবে এখনও সেরকম লোকজন আসেনি, সবাই পুজো দিতে আসছে। আর এখানে আমার দিদি ওরা সবাই আগে থেকে এসে দাঁড়িয়েছিল, কারণ আমার একটু লেট হচ্ছিলো তাই ওরা চলে এসছে। এখানে আমার সব দিদিরা এসছে, বৌদি আছে, তারপরে এই যে এটা হচ্ছে আমার ছোটদির ছেলে, ও তো মানে একদম হিরো, সারাক্ষণ ক্যামেরা দেখলে একদম উল্টোপাল্টা করতে শুরু করে দেয়। আর এই যে আমার বোন, সবাই এখানে আমরা দাঁড়িয়ে আছি, দিদির সব ছেলেগুলো সবাই এসছে। তো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এত ভিড়, তো আমরা একটু সামনের দিকে গেলাম, কারণ এখন হচ্ছে বলি হবে। পুজো হয়ে গেছে, এরপর বলি হবে। তো বলির সময় দেখো কত ভিড়। এরপর আর একটুখানি পর দেখো যে আরও কত লোকজন আসবে এখানে, মানে এখনও সেরকম ভিড় হয়নি। তো এরপর তোমরা দেখতে পাবে যে আরও কত এখানে ভিড় হয়। আর জায়গাটা তো দেখছো কত সুন্দর লাগছে, অনেক লোকজন। আর এটা কিছুক্ষণের জন্যই মাত্র, তাও অনেক সুন্দর লাগে সত্যি। তো দেখো কত লোকজন এখানে রয়েছে, সবাই এখানে পুজো দিতে এসছে। আর মা তো খুবই জাগ্রত, মায়ের কথা বা কী বা বলবো। আর এখানে আমি ওয়েট করছিলাম, এই যে তো সবাই এখানে আসছিলো। আমার দিদি ওরা আরও পিছনে ছিল, তো ওরা আসবে বলছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এই যে পুজো শুরু হয়ে গেছে, এখন হচ্ছে বলি হচ্ছে। তো এখন গ্রামের মানে যার যার মানে মানসিক থাকে, তো তারা এখন বলি দিচ্ছে। তো এখন বলি টলি সব কিছু কমপ্লিট হবে। আর এখানে এত আওয়াজ যে আমি মানে ভয়েস দিয়েও কোনো কিছু করতে পারবো না, তাই আমি গোটাটাই ভয়েস ওভারেই করছি। আর আমার গলাটা প্লিজ তোমরা ইগনোর করবে, কারণ আমার গলার ভয়েসটা এত বাজে হয়ে গেছে কি বলবো। আর এত ভিড়ের মধ্যে আমি দাঁড়াতেও পর্যন্ত ঠিক করে পারছি না, এরকম এত মানে ঠেলাঠেলি করছে, উল্টোপাল্টা চুল টুল তো পুরো ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো এখন এখানে এই যে এত ঢাকের আওয়াজ, মানে কী বা বলবো তোমাদের, একটু পরে তোমাদের আমি শোনাচ্ছি যে কত ঢাকের আওয়াজ এখানে। কারণ আমার ভয়েস দিলে কোনো কাজই করবে না, তো কি করব। আর আমি ভেবেছিলাম গোটা ভিডিওটাই হয়তো এমনি নর্মাল ভয়েস দিয়ে করব, বাট হয়নি, শুধুমাত্র এই আওয়াজের জন্য। কারণ 20টা না কটা ঢাক এসছে, তারপর আরও ব্যঞ্জন ট্যাঞ্জন ছিল। তো কিছুই আমি এখানে কথা বলছিলাম, বাট এখানে কিছুই শোনা যাচ্ছিল না। তো এর জন্যই আমরা এখানে সবাই হাসাহাসি করছিলাম। আর এত গরম লাগছে, আমার তো চুল টুল পুরো ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে একদম টেনে টেনে। তো তারপর এই যে আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম, তো আমি দেখতেও পাচ্ছিলাম না ঠিক করে, তাও তোমাদের জন্য আমি একটু ভিডিও করছিলাম। এই পুজোটা চৈত্র মাসের শনি মঙ্গলবারে হয়, মানে লাস্টের দিকে 20 তারিখের পর এটা হয়। তো সবার গ্রামেই এই আশা করি এই চৈত্র মাসে এই পুজোটা হয় সবার, মানে কালী পুজো এটা হবেই হবে। আর আমাদের এখানেও এটা হয়, কিন্তু লাস্টের হয় সবার নিয়মে। এখন একটা পুজো বাকি আছে, ওটা আমাদের থেকে একটুখানি দূরে। তো ওটাও যদি আমি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ওটাও একটা কালী পুজোই। তো এখানে এই যে পাঠা বলি হচ্ছিলো, আর আমি বেশি কাছে যেতে পারিনি, কারণ আমার খুব ভয় করে এগুলো, আমি অতটা
দেখতে পারি না, তো রক্ত টক্ত এগুলো আমি মানে খুব ভয় পাই। তো এখন এই যে হচ্ছে, তাই এত জোরে জোরে ঢাক বাজছে। আর এখানে কাঠ ভরও হচ্ছিল একটা। তো এখানে যে বলি টলি সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণ পরই। তো অনেকক্ষণ ধরেই পুজোটা হয়, সকাল থেকেই মানে শুরু হয়ে যায় পুজোটা, একদম মানে ভালোভাবে হয়। আর এই টাইমটাতেই অনেক লোকজন, অনেক ভিড় টিড় হয়, কারণ সবাই আসে, এসব যাদের মানত থাকে তারা এখানে পাঠা এসব দিতে আসে। আরও অনেক রকম ব্যাপার আছে। তো এই যে কত ভিড় হয়েছে দেখো, আগের থেকেও এখন কত লোকজন হয়েছে আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারছি নাকি আমি জানি না, বাট অনেক ভিড় হয়েছে, অনেক। দেখো কত লোকজন এখানে হয়েছে, আরও পিছন দিকে তো আরও আছে। তো এই যে লাস্ট আর একটা মাত্র বলি বাকি আছে, তো এই বলিটাও এই যে তোমরা দেখতেই পেলে হয়ে গেল, কারণ অনেক চেষ্টার পরে আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম, কারণ আমি এত ভিড় আমি ভালোভাবে দাঁড়াতেই পারছি না, তো কি করে তোমাদের দেখাবো। আর এরপর তোমরা আওয়াজটা শোনো। তো তোমরা শুনতেই পেলে যে কেমন আওয়াজ হচ্ছে, তাহলে এর জন্যই আমাকে গোটা ব্লগটা ভয়েস ওভার করতে হচ্ছে, না হলে হয়তো নর্মালি করলে তোমাদের আরও ভালো লাগতো। বাট তাও তোমরা জানাবে অবশ্যই কমেন্টে যে তোমাদের কেমন লাগছে আমাদের এখানে পুজো। আর এখানে এমন বাতাসা ছুটছে যে আমার মাথা পুরো ফাটিয়ে দেওয়ার মতো, এত এত বাতাস আমার মাথার মধ্যে পড়েছে, মানে কি বলবো, প্রচুর লেগেছে আমার, মানে অনেক ব্যথা পেয়েছি। আর এই যে আমার দিদি ছেলে এখানে বাতাসা কোড়াচ্ছে আর খাচ্ছে, কোড়াচ্ছে আর খাচ্ছে এখানে সবাই। আর আমার একটা ছোটো একটা দিদির ছেলে আছে, ও তো এক পকেট, প্যান্টের পকেটে এক পকেট একদম বাতাসা কুড়িয়ে ভরেছে। তো এই যে সব কিছু শেষে এরকম আমাদের এখানে বাতাসা ছোড়াছুড়ি করা হয়, আর এখানে সবাই যে ডান্স করছে দেখতেই পাচ্ছ। তো সবাই একটু লাস্টে আনন্দ করছে, ভালোভাবে পুজোটা হয়ে গেছে তো তাই। আর এই যে এত লোকের ভিড়ে এরপর সবাই আস্তে আস্তে বাড়ি চলে যাবে, আর ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে, তো ওখান থেকে সবাই প্রসাদ নেবে। আর এখনও বাতাসা ছুটছে, এই যে মানে মানুষের মাথার মধ্যে ছুটছে এমন অবস্থা। তো দেখো এখানে সুবর্ণার সাথে আমার দেখা হয়ে গেছে, ও বলছে অনেক কষ্টের পর তোকে আমি দেখা পেলাম, কারণ ও আমাকে অনেকক্ষণ থেকে খুঁজছিল, বাট আমাকে খুঁজেই পাচ্ছিল না। আর ফোন করছে, ফোনের কথাই শোনা যাচ্ছে না, কারণ তোমরা তো দেখলে যে এত জোর জোর ঢাক বাজছে, এখানে শুনতে পাওয়া যাবে না। আর আমি আবার শম্পাকে কল করছিলাম, শম্পা তো এখানে ফোনও তুলছিল না, মানে ও হয়তো শুনতে পাচ্ছিল না, বাট ওকে আমি দেখতে পাইনি, না হলে হয়তো দেখাতাম তোমাদের সাথে, কারণ ওর সাথে আমার দিনের বেলা দেখা হয়নি। আর এখানে সবাই আবার দাঁড়িয়ে পড়েছিল, কারণ এখানে একজনের ভর হচ্ছিল, তাই আবার এখানে ঢাক বাজানো সব হচ্ছিল, আর সবাই আবার তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ পুজো এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি এই যে ভিতরে ঢুকে পড়েছি এখানে পুষ্প নেওয়ার জন্য, কিন্তু পুষ্প আমি নিতে ভিতরে যেতেই পারছি না। আর আমার বান্ধবী ওখানে ঢুকেছে চাঞ্জল এসব আনার জন্য, আমাদের চাঞ্জল নেওয়া হয়ে গেছে, আর আমি ওদের একটু ভিড়টা কমবে তারপর গিয়ে পুষ্প নিয়ে আসবো, তাই তোমাদেরকে এখানেই আমি দাঁড়িয়ে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে যে কত ভিড় দেখো, আর মন্দিরটা এখানটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। পুজো শেষ হয়ে গেছে, এখন এই যে দেখো পুজো শেষ হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর কি রোদ দেখো, ভাগ্যে আমি শাড়ি পরি না, শাড়ি পরলে মানে পাগল হয়ে যেতাম পুরো। যখন পুজো ভাবছিলাম যে চলো আগে বাড়িতে যাই, তাহলে ভালো হবে। তো চলো আগে বাড়িতে যাই। দেখো এই যে এখন আমি বাড়ি চলে এসেছি, আর আমাদের সব পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ড্রেসটা চেঞ্জ করে নেবো, অনেক গরম লাগছে, তো এখন খাওয়া দাওয়া করে নিই, তো তারপর একটু রেস্ট নিয়ে তো পরে যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে সবাই এখন ক্লান্ত হয়ে গেছে, সবাই তো ড্রেস চেঞ্জও করে নিয়েছে, আমি এইমাত্র এলাম জাস্ট। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, তো তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি ঘুম থেকে উঠলাম, সেই দুপুরবেলা ব্লগটা করেছি আর করাই হয়নি আমার। তো চলো এখন আমি একটু ওই বাড়ি দিয়ে যাই, এই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, আর এরপর গিয়ে ওই বাড়িতে একটু কিছু খাবার দাবার কিছু খাবো, আর এখন যাব। তো চলো যাই ওই বাড়িতে, দেখি সবাই কি করছে। তো
তো গাইজ দেখো আমি এ বাড়িতে এসেছি, আর এ বাড়িতে এসে দেখছি এরা সবাই এখানে মুড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাকে একবার কেউ ডাকেও নি, সব দিদিরা বৌদিরা সবাই মিলে এখানে মুড়ি খাচ্ছে। আর তারপর আমিও আবার এদের সাথে একটু মুড়ি খেলাম, আর আমি ভিডিও করছিলাম তাই এরা হাসাহাসি করছিল। আর তারপর আমি মুড়ি খাওয়ার পর মামা ওদের জন্য মুড়ি রেডি করছিলাম। তো দেখো আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে খাচ্ছিলাম আইসক্রিম, কারণ এত গরম লাগছিল তো কি করব। আর আমার বোন এখানে পড়াশোনা করছে, বাড়িতে এত লোকজন আর ও এখন পড়াশোনা করছে, কারণ ওর হচ্ছে এক্সাম আছে। তো তাই, আর আমরা তাই ওটাই বলছিলাম কত দুঃখ যে পরীক্ষার সময় মানে পরীক্ষার সময় পুজো। হ্যাঁ এটাই। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।